আসসালামু আলাইকুম। চ্যানেল দোয়েল সংবাদ থেকে স্বাগতম জানাচ্ছি মার্সিয়া সুমিরা। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটিকে 4 আসন দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে 4টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে। জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হল নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 থেকে মনির হোসাইন কাশেমি, সিলেট 5 থেকে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত। যেসব আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। জানা গেছে, জমিয়ত প্রাথমিকভাবে 5টি আসনের দাবি জানালেও বিএনপি 3টি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও 1টি আসন বাড়িয়ে মোট 4টি করা হয়।